নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা তো বাড়িতে ডিমের ঝোল বা ডিমের কারি রান্না করে থাকেন, তবে আজকে আমি ডিমের টক ঝাল মিষ্টি স্বাদের এক মুখরোচক রান্না করব। আপনারা রান্নার ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। রান্নাটি হয়তো আপনাদেরও ভালো লাগবে। আর রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে রান্নার জন্য নিয়েছি 4টি ডিম। ডিমগুলোকে সেদ্ধ করে নেব। প্রথমে আমি পরিষ্কার জল দিয়ে ডিমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর ডিমগুলোকে আমি সেদ্ধ করতে বসিয়ে দেব। রান্নাতে দেওয়ার জন্য নিয়েছি আমচুর। আর দেখতেই পাচ্ছেন আমচুরের উপরে কিভাবে সাদা হয়ে লবণ লেগে আছে। বেশি করে লবণ দেওয়া আছে, তাহলে বেশি দিন ধরে আমচুরগুলো সংরক্ষণ করা যায়। আর নিয়েছি 2টো শুকনো লঙ্কা, আর নিয়েছি কাঁচা লঙ্কা চেরা। শিলনোড়াতে মসৃণ করে সর্ষে বেটে নিয়েছি। এবার সর্ষের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা জল। হাত দিয়ে সর্ষে বাটা খুব ভালো করে জলের মধ্যে গুলে নিচ্ছি। এবার ডিম সেদ্ধ করার জন্য জল বসিয়ে দিয়েছি। ধুয়ে রাখা ডিমগুলোকে এক এক করে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এদিকে ডিম সেদ্ধ হতে থাক, রান্নার জোগাড়গুলো আমি করে নেব। দেখতেই পাচ্ছেন আমচুরগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, কারণ সেদ্ধ করা ডিমগুলোকেও আমি ছোট ছোট করে পিস করে কেটে নেব, তারপর রান্নাটা করব। তাই আমচুরগুলোকেও মোটামুটি ছোট করে কেটে নিয়েছি। আর মশলা ধোয়া জল বাটিতে ছিল, ওই জলেই আমি আমচুরগুলোকে ভিজিয়ে দিচ্ছি। তাহলে আমচুরগুলো ভালোভাবে নরম হয়ে যাবে। আর মশলা ধোয়া জলটাও আমি ফেলবো না। এদিকে ডিমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার খোসা ছাড়িয়ে কেটে নেব। কিছু সময় পর ডিম ছোট ছোট করে কেটে নিয়ে ফিরে চলে এসেছি। ডিমের সাদা অংশ আর কুসুম আলাদা করে নিয়েছি। আর ডিমের সাদা অংশ দেখতেই পাচ্ছেন আপনারা, মোটামুটি ছোট করে ছুরির সাহায্যে কেটে নিয়েছি। আর ডিমের কুসুমগুলোকে আলাদা করে নিয়েছি, কারণ ডিমের কুসুমগুলো পরে ব্যবহার করব, না হলে গলে যাবে। এই পর্যায়ে রান্নার জন্য কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলও ভালোভাবে গরম করে নিতে হবে। তেল খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন, দিয়ে দিলাম তেলের মধ্যে 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এবার নাড়াচাড়া করে ফোড়ন খুব ভালো করে ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বার হয়েছে। এই পর্যায়ে কেটে রাখা ডিমের সাদা অংশ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার নাড়াচাড়া করে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর ডিমের ঝোল রান্নার সময় যেভাবে আমরা সেদ্ধ করা ডিমগুলোকে হালকা ভেজে নিই, ঠিক সেইভাবেই ডিমের সাদা অংশগুলোকে নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। আর এই রান্নাটা এত দারুণ খেতে হয়, যা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারাও একবার এই রান্নাটা করে খাবেন, খেতে খুবই ভালো লাগে। রান্নাটা ঝাল ঝাল হবে, তাই একটু বেশি করেই লঙ্কার গুঁড়ো দিয়েছি। ডিমের সাদা অংশ ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে সর্ষে বাটা গোলা জলটা দিয়ে দিলাম। আরও কিছুটা জল লাগবে। আমচুরগুলোকে আমি জলে যে ডুবিয়ে রেখেছিলাম হাত দিয়ে ডলে দিলাম। আমচুর সহ এই জলটাও দিয়ে দেব। দিয়ে দিচ্ছি আমচুর সহ মশলা ধোয়া জলটা। এই সময় আমের সিজন, আপনারা কাঁচা আম দিয়েও রান্নাটা করতে পারেন। খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি। খুব সুন্দর ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে ডিমের কুসুমগুলো আমি দিয়ে দিলাম। ডিমের কুসুম দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কুসুমগুলো একদম ভেঙে যাবে। ডিম তো সেদ্ধ হয়েই আছে, খুব বেশি সময় লাগবে না। 5 মিনিট ঢাকা লাগিয়ে আমি ফুটিয়ে নেব। প্রায় 5 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ফুটছে। আর যেহেতু রান্নাটা স্বাদে টক ঝাল ও মিষ্টি হবে, তাই অল্প একটু চিনি দেব। টক ও ঝালের সঙ্গে সঙ্গে মিষ্টি ভাব থাকলে রান্নাটা খেতে দুর্দান্ত লাগে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা চিনি। চিনি দেওয়ার পর আমি 2 মিনিট ফুটিয়ে নেব। আর খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে উপর নিচ করে দিচ্ছি।
তাহলে চিনি খুব ভালোভাবে মিশে যাবে। ডিমের এই টক ঝাল মিষ্টি স্বাদের রান্নাটা আপনারা অবশ্যই একবার বাড়িতে রান্না করে খাবেন। খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন খেতে লাগলো। আপনারা যারা টক জাতীয় খাবার খেতে পছন্দ করেন, ডিমের এই রান্নাটা তাদের খুবই ভালো লাগবে। আমচুর দিয়ে রান্নাটা করছি, এত সুন্দর একটা গন্ধ বার হয়েছে যে রান্না করতে করতেই জিভে জল চলে আসার উপক্রম হয়েছে। খুব সুন্দর ফুটে গেছে আর বেশ মাখো মাখো হয়েছে, খুব বেশি ঝোল নেই। এই পর্যায়ে আমি নামিয়ে নেব। টক ঝাল ও মিষ্টি স্বাদের ডিমের মুখরোচক রান্না পরিবেশন করার জন্য রেডি হয়ে গেছে। আর দেখে তো আপনারা বুঝতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও ঠিক ততটাই ভালো লাগে। আপনারাও বাড়িতে একবার আমচুর দিয়ে এইভাবে ডিম রান্না করুন, অবশ্যই আপনাদেরও খেতে ভালো লাগবে। আশা করি রান্নার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ডিম রান্নার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন।